এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটা ডায়মন্ডের ভিডিও নিয়ে আসছি। আর আজকে আমি আসছি মূলত ডায়মন্ডের একটা রিং কেনার জন্য, আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আসছি রোজ জুয়েলারি স্টুডিওতে, আর এটা হচ্ছে পাতিয়া সিটিতে, পাতিয়া টার্মিনাল 21 শপিং মলের ফার্স্ট ফ্লোরে। আমি এর আগে ডায়মন্ডের একটা ব্রেসলেট নিয়েছিলাম এই ডায়মন্ড শপ থেকে, আর সেটার ভিডিও আমি দিয়েছিলাম। আপনারা যারা মিস করেছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আপনারা এখন ভিডিওতে যে ডায়মন্ড রিংটি দেখতে পাচ্ছেন, এটি আমি নিয়েছি আমার জন্য। এরপর ওরা আমাকে এই গিফট বক্সটি দিয়েছে। এটা খুবই সুন্দর একটা গিফট বক্স। আর এই গিফট বক্সটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি এর আগে ওদের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। এখানে যে স্টাফ রয়েছে সে খুবই ফ্রেন্ডলি, আর তা আমার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয় ওর সাথে। আর এছাড়া ও আমাকে এই রিংয়ের যে পিকচারটা, সেটা আমাকে ওর লাইনে দিয়েছিল। এর আগে আমি যখন ব্রেসলেট নিয়েছিলাম তখন ওর সাথে আমি লাইনে অ্যাড হয়েছি, আর তাই ও আমাকে লাইনে এই পিকচারটা দিয়েছিল যে এটা নতুন আসছে, তুমি নিবা কিনা। তখন আমি চলে আসছি নেওয়ার জন্য। এই শপে অনেক ধরনের রিং রয়েছে, তবে আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই নিয়ে নিয়েছি আমার জন্য। আপনারা যখন থাইল্যান্ড আসবেন এবং পাতিয়া সিটিতে আসবেন, যদি কিনা আপনারা টার্মিনাল 21 শপিং মলে এসে তারপর ডায়মন্ড নিতে চান, তাহলে এই শপে আসতে পারেন। আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস, হোটেল, রিসোর্ট, ক্যাফে, রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড, হোলসেল মার্কেট, থাই গোল্ড, হংকং গোল্ড, চায়না গোল্ড এবং ডায়মন্ডের ভিডিও থাকে। আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। তাছাড়া আপনারা যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন।